কর্মক্ষেত্রে স্বাস্থ্য নিরাপত্তা, রাসায়নিক দ্রব্য ও বিস্ফোরক মজুত সংক্রান্ত রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ বিলস ও শ্রমিক নিরাপত্তা ফোরামের নেতারা। সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। এ সময় নেতারা সুপারিশ করেন, বর্তমানে শ্রম আইন সংশোধনের যে উদ্যোগ চলমান আছে সেখানে নিরাপত্তা ও আইন লঙ্ঘনের শাস্তি সংক্রান্ত বিধিবিধান আরও কঠোর করতে হবে। দুর্ঘটনায় হতাহত শ্রমিক পরিবারের ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধি, চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করার কথাও বলেন তারা। এক্ষেত্রে ILO কনভেনশন 121 অনুসারে জীবনব্যাপী আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ প্রদান এবং রানা প্লাজা ক্লেইম অ্যাডমিনিস্ট্রেশনের অনুরূপ একটি প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনপূর্বক ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করা সহ 12 দফা সুপারিশ করেন নেতারা। আমরা মনে করি স্বাস্থ্য নিরাপত্তা ও রাসায়নিক দ্রব্য নিরাপত্তা সংক্রান্ত সকল রাষ্ট্রীয় আন্তর্জাতিক আইনের বিধিবিধান পরিপালনে সরকারকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত যেটা বলেছি, দুর্ঘটনায় আহত নিহত শ্রমিকদের ক্ষতিগ্রস্ত পরিবার ও অন্যান্যদের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ, চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে।